হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো এটার আমরা তীব্র নিন্দা জানাই। এটার কোনো ভাষা আসলে আমার জানা নাই। স্বাভাবিক একটা প্রোগ্রামকে কেন্দ্র করে বিএমপির গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী যেমন ছিল ছাত্রলীগ, বিএমপির এখন গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে ছাত্রদল, যুবদল। এই ছাত্রদল যুবদলের নেতৃত্বে এনসিপির নেতৃবৃন্দের উপরে হামলা করা হলো, প্রায় 15 জনকে আহত করা হলো। তাদেরকে থানায় যেতে যাতে না পারে সেই ক্ষেত্রে তারা সেই আওয়ামী ফ্যাসিবাদের মতো বালুর ট্রাক দিয়ে দিল, রাস্তা অবরোধ করলো, তাদের উপরে অতর্কিত হামলা করলো। সেখানে নাজমুল হাসান অনি, যে ছাত্র দলের সদস্য সচিব উপজেলার, সে অস্ত্র নিয়ে, লোহার রড নিয়ে নিরস্ত্র এনসিপির নেতাকর্মীদের উপর, ছাত্রশক্তির নেতাকর্মীদের উপর হামলা করলো। সেখানে যে দুর্ঘটনাটা ঘটলো, আলিফের একটা চোখ একেবারে চিরতরে পঙ্গু হয়ে গেল। এটা জুলাইয়ের পরবর্তী এমন ফ্যাসিজম আচরণ, ক্ষমতার মোহে মোহাবিষ্ট হয়ে এমন সন্ত্রাসী আচরণগুলো একেবারে গ্রহণযোগ্য না। এবং ছাত্রদল যে একেবারে আওয়ামী লীগের ছাত্রলীগের জেরাক্স কপি বা এই সন্ত্রাসী সংগঠনের লিগাসি বহন করে এখন তাদের কার্যক্রম পরিচালনা করছে, তা তাদের ক্ষমতায় আসার পরে তারা ইতিমধ্যে প্রমাণ করেছে। চিটাগাং কলেজে আপনারা দেখেছেন, চিটাগাং সরকারি কলেজে, সিটি কলেজে শুরুতেই ইসলামী ছাত্র শিবিরের উপরে তারা অস্ত্রশস্ত্র সহ হামলা করে আমাদের কয়েকজন ভাইকে গুরুতর আহত করেছে। সেখানে একজনের পায়ের পেছনের অংশটা প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে, সে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের হাতে একাধিক ভাইয়েরা শাহাদাতের ঘটনা ঘটেছে। মাদক কারবারিকে কেন্দ্র করে শহীদ সাইফুল্লাহর হত্যাকাণ্ড গাইবান্ধায় ঘটলো। তাদের আন্তকন্দলে সাধারণ মানুষ এবং নিজেদের কর্মীদের প্রায় 300-র অধিক মানুষকে তারা হত্যা করছে, পাথর মেরে তারা মানুষকে হত্যা করছে। তাদের ক্ষমতায় আসার পরে প্রায় 1000-এর উপরে মানুষ এখন পর্যন্ত নিহতের ঘটনা ঘটেছে। সব মিলে দেশটা খুব বেশি ভালো নেই এবং তারা ক্ষমতায় আসার পরে সব জায়গাগুলো লুটে পুটে খাওয়ার জন্য ব্যস্ত। জুলাইয়ের চেতনাকে তারা ধারণও করে না। সাংগঠনিকভাবে তারা নামকাওয়াস্তে কিছু প্রোগ্রাম করছে, রাষ্ট্রীয়ভাবে এই প্রোগ্রামগুলো কাভারেজ না দিয়ে অন্য ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে মিডিয়াগুলোকে ব্যতিব্যস্ত রাখার জন্য তারা সামগ্রিকভাবে চেষ্টা করছে।